সেলফে বিজনেস অ্যাকাউন্ট খোলার পর আপনি যদি সেলফ লিডারশিপ প্ল্যান নিয়ে কাজ করতে চান এবং দ্রুত সময়ে সেলফে আপনার একটি দক্ষ এবং শক্তিশালী টিম তৈরি করে নিতে চান, পাশাপাশি আপনার টিম থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে জয়েনিং এবং মেম্বার ডুপ্লিকেশন ঘটাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী। এই ভিডিওতে এমন কিছু ফ্রেমওয়ার্ক আপনাকে দেখানো হয়েছে যে ফ্রেমওয়ার্কগুলো অনুসরণ করে কাজ করলে সেলফে আপনার টিমটাই হবে সবথেকে শক্তিশালী টিম এবং বড় টিম। মনে রাখবেন, সেলফের প্রত্যেকটা লিডারশিপ র্যাঙ্ক আপনাকে অ্যাচিভ করতে হলে অবশ্যই আপনার একটি শক্তিশালী এবং দক্ষ টিমের প্রয়োজন রয়েছে। টিম ছাড়া আপনি সেলফের টপ র্যাঙ্ক পর্যন্ত আসা কোনোভাবেই সম্ভব নয়। সেজন্য সেলফ থেকে যদি আপনি দ্রুত সময়ে অনেক বড় একটি সাকসেস অ্যাচিভ করতে চান, তাহলে আপনার একটি দুর্দান্ত এবং দক্ষ টিমের প্রয়োজন অতি জরুরি। তো আজকের এই ভিডিওতে আপনারা এমন একটা ফর্মুলা পাবেন যে ফর্মুলাটা অনুসরণ করলে আপনার টিমে প্রতিদিন প্রচুর পরিমাণে জয়েনিং হবে এবং মেম্বার ডুপ্লিকেশন ঘটবে, পাশাপাশি দ্রুত সময়ে আপনার টিমটা অনেক প্রসারিত হবে এবং অনেক বড় হয়ে যাবে। বর্তমান পৃথিবীতে যার সবথেকে বড় নেটওয়ার্ক, যার সবথেকে বড় টিম, সেই সবথেকে পাওয়ারফুল এবং সেই সবথেকে বড় ধনী। পৃথিবীর যতগুলো বড় বড় সফলতা তৈরি হয়েছে, প্রত্যেকটা সফলতার পিছনে একটি দক্ষ এবং একটি বড় টিমের ভূমিকা ছিল। একটি দক্ষ টিম এবং একটি কমিউনিটি ছাড়া আসলে পৃথিবীতে কোনো বড় সফলতা অ্যাচিভ হয়নি। ঠিক তেমনিভাবে সেলফে যদি আপনি অনেক বড় সাকসেস পেতে চান, আপনারও এরকম একটি টিম এখানে তৈরি করা অত্যন্ত জরুরি। তো এখানে প্রথমে আপনাদেরকে জয়েনিং ডুপ্লিকেশন করার জন্য একটা 5D ফর্মুলা আপনাদেরকে তুলে ধরব। এই 5D ফর্মুলাটা হচ্ছে 5টা ডি এর সমন্বয়ে তৈরি। এখানে প্রথম ডিটা হচ্ছে ডিসকভার, অর্থাৎ আপনি সেলফে বিজনেস অ্যাকাউন্ট খুলেছেন। এখন আপনার কাজ হচ্ছে, আপনি যদি টিম তৈরি করতে চান, প্রথমে আপনাকে নতুন কাস্টমার খুঁজে বের করতে হবে। কারণ নতুন কাস্টমার যাদেরকে খুঁজে বের করবেন তারাই আপনার মেম্বারে পরিণত হবে। তাহলে কোথায় থেকে নতুন কাস্টমার খুঁজে নেবেন? এখানে আপনি প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কি হতে হবে? কানেক্ট হতে হবে। সেটা সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, পাশাপাশি আপনার পরিচিত বন্ধু, আত্মীয় এবং আপনি যে অফলাইনে যে নেটওয়ার্কটা মেনটেন করেন, সেখান থেকে আপনার নতুন নতুন মানুষের সাথে কি হতে হবে? কানেক্ট হতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনি সেলফে বিজনেস অ্যাকাউন্ট খোলার পরে আপনি একটা নতুন কাস্টমারদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাখবেন এবং ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু আপনিই মেসেজ দিতে পারবেন। ওইরকম করে আপনি প্রাইভেসি মেনটেন করবেন, অর্থাৎ চ্যাটটা অফ রাখবেন। পাশাপাশি আরেকটা আর্নিং এবং ক্যারিয়ার রিলেটেড পেজ খুলবেন। ওই পেজটা সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, প্রফেশনাল পেজ আপনি তৈরি করে নেবেন। পেজ তৈরি করার জন্য ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, না পারলে সেখান থেকে দেখে করে নেবেন। তো ওই পেজটাতে আপনি আর্নিং এবং ক্যারিয়ার রিলেটেড সেলফের সকল পোস্টগুলো ওখানে করবেন। পাশাপাশি আপনার ফেসবুকের সাথে যারা কানেক্ট আছে তাদেরকে সেখানে আপনি ইনভাইট পাঠিয়ে পেজের সাথে কানেক্ট করে রাখবেন এবং আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটিগুলো আপনার ওই পেজে আপনি রেগুলার পোস্ট করবেন, হাইলাইট পোস্ট করবেন। তো প্রতিদিন আপনি টার্গেট রাখবেন কমপক্ষে 20 থেকে 30 জন নতুন ব্যক্তির সাথে কানেক্ট হওয়া। এটা আপনার একটা অ্যাসেট। তাহলে প্রত্যেক দিন আপনি অনলাইন, অফলাইন, যেখানে যেখানে আপনি অ্যাক্টিভিটি করেন, বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া থেকে কমপক্ষে 20 থেকে 30 জনের সাথে আপনি কানেক্ট হবেন। এটা হচ্ছে আপনার স্টেপ 1, অর্থাৎ প্রথম ডি এর কাজ। এবার সেকেন্ড ডি হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় নাম্বার ডি হচ্ছে ডিসকাস, প্রেজেন্টেশন দেওয়া। এখন আপনি প্রতিদিন নতুন নতুন ব্যক্তির সাথে আপনি পরিচয় হচ্ছেন, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে তাদেরকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবেন। তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিলে তাদেরকে আপনি সেখানে মার্কেটিং করাটা সহজ হবে। এক জায়গা থেকে আপনি তাদেরকে মনিটরিং করতে পারবেন। তারপর যাদেরকে আপনি কালেক্ট করছেন, আপনার কাস্টমার হিসেবে যাদেরকে কালেক্ট করছেন,
তাদেরকে প্রেজেন্টেশন দেওয়া। প্রেজেন্টেশন মানে কি, যাদের আগ্রহ আছে আপনার এই বিষয়টা জানতে চায় তাদেরকে আপনার সুযোগ সুবিধা এবং মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ারভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া। তাহলে কিভাবে দিবেন? আপনি তাকে একটা শর্ট প্রেজেন্টেশন দিতে পারেন, আপনি যদি প্রেজেন্টেশন দিতে জানেন। যদি না জানেন, আমাদের অফিসিয়াল সেমিনার হয়, সেই সেমিনারে তাকে লিঙ্ক দিয়ে যুক্ত করাবেন। পাশাপাশি আপনি তাদেরকে নিয়ে একটা গ্রুপ মিটিং করতে পারেন আপনার আপলাইনের সাথে সমন্বয় করে, অথবা অফিসিয়াল সেমিনারের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তাকে আপনি দিতে পারেন। অর্থাৎ ভিডিও প্রেজেন্টেশন দিতে পারেন, আপনি শর্ট প্রেজেন্টেশন দিতে পারেন, গ্রুপ মিটিংয়ের মাধ্যমে প্রেজেন্টেশন দিতে পারেন, আপনার আপলাইনকে দিয়ে দিতে পারেন। অফিসিয়াল যে সেমিনার হয় সেই সেমিনারের মাধ্যমে আপনি তাদেরকে প্রেজেন্টেশন দিতে পারেন। তাহলে প্রতিদিন আপনাকে টার্গেট রাখতে হবে কমপক্ষে 5 থেকে 10 জনকে সেলফের প্ল্যান কনসেপ্ট শেয়ার করা, মানে প্রেজেন্টেশন দেওয়া, সেটা যেভাবেই হোক। প্রতিদিন আপনাকে টার্গেট রাখতে হবে 5 থেকে 10 জনকে প্রেজেন্টেশন দেওয়া। তারপর 3 নাম্বার ডি হচ্ছে ডিসাইড, অর্থাৎ জয়েন করানো। যখন প্রেজেন্টেশন পেয়ে যাবে তাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হবে। যারা আপনার আগ্রহী ছিল তারা যখন সেমিনার পেয়ে যাবে, প্রেজেন্টেশন পেয়ে যাবে, কনসেপ্ট বুঝে যাবে, তাদের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হবে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়া। অর্থাৎ কাস্টমার যে বিষয়গুলোকে অবজেকশন হিসেবে দেখাবে সেগুলো ক্লিয়ার করা। পাশাপাশি ইনকাম এবং সুযোগ সুবিধাগুলো পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া সহজে, এবং অপরচুনিটিগুলোকে সর্বোচ্চ হাইলাইট করা। পাশাপাশি এখানে জয়েনিং করার যে প্রসেস, এটা তাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়া। এটাকে কঠিনভাবে না বলে এটাকে সহজভাবে বুঝিয়ে দেওয়া। পাশাপাশি সে যেই প্যাকেজটা দিয়ে এখানে জয়েন করবে তার চেয়ে সে অনেক বেশি পরিমাণ সুবিধা এখান থেকে পাবে সেটা তাকে নিশ্চিত করা। আপনি প্রতিদিন টার্গেট রাখবেন কমপক্ষে 1 থেকে 3 জন ব্যক্তিকে যাতে আপনি মেম্বারশিপ বানাতে পারেন এবং সেলফে জয়েন করাতে পারেন। এভাবে করে আপনি কাজ করবেন। 4 নাম্বার ডিটা হচ্ছে ডেভেলপ, অর্থাৎ টিমকে ট্রেন আপ করা। আপনি যখন উপরের কাজগুলো করে আসবেন, প্রতিদিন আপনার এখানে কোনো না কোনো ব্যক্তি জয়েন হবে। নিয়মিত যখন তাদেরকে আপনি ফলো আপ করবেন তখন আপনার এখানে জয়েনিং হবে। তো যারা নতুন ব্যক্তি আপনার এখানে মেম্বারশিপ নিয়ে জয়েন করবে তাদেরকে দ্রুত ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা, অর্থাৎ দ্রুত ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসবেন। এবং যারা মেম্বারশিপ নিয়ে ফেলেছে তাদের জন্য আলাদা একটা বিজনেস মেম্বার গ্রুপ খোলা। প্রথমে একটা গ্রুপ খুলছেন, সেটা হচ্ছে কাস্টমার গ্রুপ। আরেকটা গ্রুপ যেটা খুলবেন সেটা হচ্ছে বিজনেস মেম্বারদেরকে নিয়ে গ্রুপ। এবং ওই গ্রুপে যারা বিজনেস মেম্বার আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে ট্রেনিং নিশ্চিত করানোর জন্য আপনাকে কাজ করতে হবে। পাশাপাশি তাদেরকে বেসিক যে ট্রেনিংগুলো দেওয়া দরকার এগুলো দিয়ে তাদেরকে প্রিপেয়ার করতে হবে, রেডি করতে হবে। অর্থাৎ ডুপ্লিকেশন সিস্টেমটা তাদেরকে শেখাতে হবে। আপনি যেই কাজগুলো করে তাদেরকে জয়েনিং করিয়েছেন ঠিক একই কাজ যাতে তারা করে সেজন্য তাদেরকে ডুপ্লিকেশন সিস্টেমটা শেখাতে হবে। তারপর হচ্ছে ডুপ্লিকেট, অর্থাৎ সিস্টেমটা কপি করা। আপনি যে কাজটা করছেন একই কাজ আপনার সাথে যারা মেম্বারশিপ হয়েছে তাদেরকে একই কাজ রিপিট করা। প্রত্যেক মেম্বার যেন আপনি যে কাজটা করছেন সেম কাজটা করে তারাও যাতে অন্য কাউকে কী করে জয়েন করায় এটা নিশ্চিত করাতে হবে। এবং একই স্ক্রিপ্টে, একই প্রেজেন্টেশন সিস্টেমে, একই ফলো আপ সিস্টেমে আপনি যেমন করে অন্য একজন ব্যক্তিকে, অর্থাৎ আপনি যেমন করে তাদেরকে জয়েন করিয়েছেন ঠিক তেমনিভাবে তার পরিচিতদেরকে তারা জয়েন করাবে। এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট সিস্টেম, অর্থাৎ আপনি যা করছেন আপনার টিম মেম্বাররা তাই করবে। এবং প্রতিদিন 3 থেকে 5 জন মানুষ তাদেরকে আপনাকে কমান্ড দিতে হবে, তাদেরকে বলতে হবে আপনার টিমে যারা মেম্বারশিপ নিয়েছে তাদের সবাইকে প্রতিদিন কমপক্ষে 3 থেকে 5 জন নতুন মানুষকে সেমিনারে নিয়ে আসার জন্য অথবা আপনার সাথে কানেক্ট করে দেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দিতে হবে, কাজ দিতে হবে, যাতে করে তারা 3 থেকে 5 জনকে নিয়ে আসে। তো এখানে গোল্ডেন রুলটা হচ্ছে লার্ন, ডু, টিচ। অর্থাৎ প্রথমে আপনি শিখবেন, তারপর আপনি নিজে কাজটা করবেন, তারপর আপনার টিমে যারা মেম্বারশিপ নিয়েছে তাদেরকে শেখাবেন। এটাকে বলা হচ্ছে লার্ন, ডু, টিচ। অর্থাৎ আপনার টিমে যদি সর্বোচ্চ ডুপ্লিকেশন ঘটাতে হয় আপনাকে লার্ন, ডু, টিচ এই ফর্মুলায় কাজ করতে হবে। এটা হচ্ছে গোল্ডেন রুল। তো আপনাদেরকে আরেকটা ফর্মুলা দিচ্ছি যেটা দিয়ে আপনি আপনার টিমের জয়েনিংটাকে 10 গুণ গতিতে, 10 গুণ বেশি গতিতে আপনি ডুপ্লিকেশন ঘটাতে পারবেন, যেটাকে বলা হচ্ছে
10x পাওয়ার ডুপ্লিকেশন ফর্মুলা, অর্থাৎ 10 গুণ গতিতে আপনার কি হবে, টিমে ডুপ্লিকেশনটা ঘটবে। সেটা কি? এখানে 1 নাম্বার হচ্ছে ডেইলি প্রসপেক্টিং সিস্টেম, অর্থাৎ প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কানেক্ট করতে হবে, অর্থাৎ নতুন নতুন মানুষকে আপনার সাথে কানেক্ট করতে হবে এবং আপনার টিমে যারা আছে তাদেরকে কানেক্ট করাতে হবে। তারপর হচ্ছে ডেইলি টার্গেট বেসিস কাজ করতে হবে। প্রতিদিন 30 জন মানুষের সাথে, নতুন ব্যক্তির সাথে আপনি কানেক্ট হবেন, তাদেরকে আপনার কাস্টমার গ্রুপে জয়েন করিয়ে নেবেন। তারপর হচ্ছে কমপক্ষে 10 জন ব্যক্তিকে বিজনেস সম্পর্কে প্রেজেন্টেশন দিতে হবে ডেইলি, প্রতিদিন। এবং এখানে 3 থেকে 5 জনকে আপনার ডিটেইল প্রেজেন্টেশন দিতে হবে, অর্থাৎ A to Z তাদেরকে বুঝিয়ে দিতে হবে ডেইলি। এটা আপনার ডেইলি অ্যাক্টিভিটিস, এটা আপনাকে ফলো করতে হবে। তো এখানে নিয়মটা হচ্ছে নো প্রসপেক্ট নো বিজনেস, অর্থাৎ আপনার মেম্বার জয়নিং আসবে কোত্থেকে? যদি আপনার কাছে নিউ প্রসপেক্ট আসে তাহলে আপনার নিউ জয়নিং হবে। আপনার কাছে যদি নিউ প্রসপেক্ট, নিউ কাস্টমার নাই আসে, আপনি নতুন নতুন ব্যক্তির সাথে কানেক্ট না হন, তাহলে আপনি জয়নিং কোথায় থেকে পাবেন? এটা হচ্ছে মেইন। তো 2 নাম্বার হচ্ছে 3-way প্রেজেন্টেশন সিস্টেম। 3-way প্রেজেন্টেশন সিস্টেমটা কি? নতুন মেম্বার যেন একা প্রেজেন্টেশন না দেয়, অর্থাৎ আপনি যাদেরকে জয়েন করাইছেন তারা হয়তো প্রপারলি প্রেজেন্টেশন দিতে নাও জানতে পারে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তাদেরকে বলতে হবে আপনারা শুধু নতুন ব্যক্তিকে কানেক্ট করবেন, কানেক্ট করে তারপরে আমার সাথে কি করবেন? প্রেজেন্টেশনের জন্য আমার সাথে, তাদের সাথে মিটিং করাই দিবেন, অথবা অফিসিয়াল সেমিনারে তাদেরকে জয়েন করাই দিবে। এখানে প্রেজেন্টেশন আপলাইন দিবে এবং ক্লোজিংটাও আপলাইন করবে। নতুন ব্যক্তি শুধু কি করবে? গেস্ট অর্থাৎ কাস্টমারদেরকে খুঁজে নিয়ে আসবে, আপলাইনের সাথে কানেক্ট করাই দিবে, আপলাইন তাদেরকে প্রেজেন্টেশন দিবে, পাশাপাশি ক্লোজিং করবে। এতে করে ABC মেথডটা এখানে কাজ দিবে। ABC মেথড ফর্মুলাটা এখানে আপনি যখন ফলো করে কাজ করবেন, আপনার জয়নিংটা দ্রুত আসবে। সব কিছু যদি আপনি করতে চান সেক্ষেত্রে আসলে আপনার জয়নিংটা ওভাবে ডুপ্লিকেশন নাও করতে পারে। এতে নতুন মেম্বার দ্রুত শিখবে এবং জয়নিং বাড়বে। যেহেতু আপলাইন প্রেজেন্টেশন দিবে, নতুন ব্যক্তিরা কিভাবে প্রেজেন্টেশন দেয়, প্রেজেন্টেশন শিখবে এবং দ্রুতভাবে আপনার কাস্টমারগুলো জয়নিং হবে, যেহেতু আপনার লিডার, আপনার আপলাইন একজন দক্ষ ব্যক্তি। 3 নাম্বার হচ্ছে ফাস্ট অ্যাকশন ট্রেনিং। নতুন কেউ জয়েন করলে 24 ঘন্টার মধ্যে তাকে অ্যাকশন মোডে আনতে হবে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া, বেসিক ট্রেনিং দেওয়া এবং কমপক্ষে তাকে 20 জনের গেস্ট লিস্ট তৈরি করতে দেওয়া। এই কাজটা তাকে আপনাকে দিতে হবে, অর্থাৎ জয়েনিং করার পরেই। তারপরে যেটা ফলো করবেন 4 নাম্বারে 7x7 ডুপ্লিকেশন রুল, অর্থাৎ আমাদের সেলফে 7টা অ্যাডভান্স প্যাকেজ সেল করলে একজন ব্যক্তি অ্যাসোসিয়েট লিডার হয়ে যায় এবং 7 জনের একটা টিম হয়ে যায়। তাইলে আমরা এই প্রথম র্যাঙ্কটা হওয়ার জন্য 7টা অ্যাডভান্স প্যাকেজের টার্গেট প্রত্যেককে সেট করতে হবে। আপনি এখানে জয়েন করার পরে 7টা অ্যাডভান্স প্যাকেজ, অর্থাৎ 7 জনকে আপনি অ্যাডভান্স প্যাকেজ দিয়ে কি করবেন? মেম্বারশিপ কমপ্লিট করাবেন, এটা টার্গেট নেবেন। আপনি ডিরেক্ট 7 জনকে কি করবেন? জয়েন করাবেন। আপনি যদি 7 জনের বেশি জয়েন করাতে পারেন কোনো সমস্যা নাই, বাট মিনিমাম 7 জনকে জয়েন করানোর আপনি টার্গেট নেবেন। একইভাবে আপনি যে 7 জনকে জয়েন করাইছেন তাদেরকেও সেম 7 জন করে জয়েনিং করানোর জন্য টার্গেট দিবেন। এতে করে আপনার টিমটা দ্রুত ডুপ্লিকেশন ঘটবে এবং বড় হয়ে যাবে। ও যেমন 7 জন যদি আপনি জয়েন করান, তারা যদি প্রত্যেকেই 7 জন করে জয়েন করায়, তাহলে আপনার দ্বিতীয় জেনারেশনে 49 জন হবে। ওরা প্রত্যেকেই 7 জন করে জয়েন করালে তৃতীয় জেনারেশনে 343 জন হবে। ওরা প্রত্যেকেই 7 জন করে জয়েন করালে 2401 জন হবে আপনার চতুর্থ জেনারেশনে। তারা প্রত্যেকেই 7 জন করে জয়েন করালে পঞ্চম জেনারেশনে 16,807 জন জয়েনিং হয়ে যাবে। তাহলে টিমটা আপনার অনেক দ্রুতভাবে প্রসারিত হবে। 5 নাম্বার হচ্ছে ডেইলি ফলো আপ সিস্টেম। আপনাকে মনে রাখতে হবে আপনি যাদেরকে কাস্টমার হিসেবে আপনার গ্রুপে জয়েন করিয়েছেন এবং যাদেরকে সেমিনার দেখাচ্ছেন, আপলাইনের সাথে আপনার মিটিং করাচ্ছেন, তাদেরকে নিয়মিত ফলো আপ করতে হবে। প্রথম দিন ইনফরমেশন, দ্বিতীয় দিন ফলো আপ, তৃতীয় দিন তারা ডিসিশন নেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। এখানে কি রুল হচ্ছে, ফলো আপ ইজ দ্য কি অফ ক্লোজিং। আপনি আপনার কাস্টমারদেরকে যত বেশি লেগে থেকে ফলো আপ দিবেন, তত বেশি তারা মেম্বারশিপে
কনভার্ট হবে, জয়েনিং হবে, অর্থাৎ ক্লোজিং হবে। যদি আপনি শুধু তাদেরকে আপনি যদি প্রেজেন্টেশন দেন, ফলো আপ না দেন, তাহলে জয়েনিংটা স্লো আসবে, এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে উইকলি টিম মিটিং। আপনার যে টিমটা তৈরি হয়ে গেছে তাদেরকে নিয়ে অবশ্যই প্রতি সপ্তাহে মিটিং রাখতে হবে। সপ্তাহে ন্যূনতম একটা মিটিং আপনাকে করতে হবে। তাইলে মিটিংয়ে কি করবেন? মিটিংয়ে হচ্ছে সাকসেস স্টোরিগুলো তুলে ধরবেন, তারপরে তাদেরকে ট্রেনিং করাবেন, তারপরে মোটিভেশন দিবেন, পাশাপাশি নতুন টার্গেট সেট করবেন। এক সপ্তাহ একটা টার্গেট, সেখানে আলোচনা করবেন, ডিসকাশন করবেন, পরবর্তী সপ্তাহের টার্গেট আবার নতুনভাবে সবাইকে সেট করে দিবেন। এটা হচ্ছে টিম মিটিং করার প্রসেস। এরপর হচ্ছে রিকগনিশন সিস্টেম, অর্থাৎ টিমকে মোটিভেট রাখতে রিকগনিশন খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে কি করতে হবে, নতুন যে জয়েনিংগুলো আপনার টিমে হচ্ছে তাদেরকে নিয়ে একটা ব্যানার পোস্ট করা, ওই যে পেজ যেটা খুলছেন শুরুতে সেই পেজে পোস্ট করা, আপনার বিভিন্ন গ্রুপে, কাস্টমার গ্রুপে, বিজনেস মেম্বার গ্রুপে পোস্ট করা। এতে করে কাস্টমার গ্রুপে যদি আপনি পোস্ট দেন, অন্যান্য কাস্টমাররা জয়েনিং হওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। বিজনেস মেম্বার গ্রুপে যদি ওই ব্যানারগুলো পোস্ট দেন, তাহলে ওখানে যারা মেম্বার আছে তারাও জয়েনিং করানোর জন্য আগ্রহ পাবে। একইভাবে পেজে যদি পোস্ট দেন, সেখান থেকে নতুন কাস্টমাররা আপনাকে নক দিবে। সেজন্য নতুন জয়েনিং পোস্টগুলো আপনাকে কি করতে হবে, বিভিন্ন জায়গায় ব্যানার করে পোস্ট করতে হবে। পাশাপাশি টপ পারফর্মার ঘোষণা, যারা সবথেকে বেশি জয়েনিং দেয় তাদেরকে টপ পারফর্মার হিসেবে ব্যানার করে ঘোষণা দেন এবং তাকে গ্রুপে অভিনন্দন জানান, সবাই যাতে দেখে, সেও যাতে উৎফুল্ল হয়। তো এখানে পাওয়ার রুল হচ্ছে সিম্পল সিস্টেম ম্যাসিভ অ্যাকশন সমান ম্যাসিভ ডুপ্লিকেশন। এখানে আমি দুইটা চমৎকার আপনাদেরকে ফর্মুলা দেখিয়েছি, একটা হচ্ছে 5D ফর্মুলা আর একটা হচ্ছে 10x পাওয়ার ডুপ্লিকেশন ফর্মুলা। এই ফর্মুলাগুলো যদি আপনি সেলফে জয়েন করার পরে ভালোভাবে ফর্মুলাটা অনুসরণ করে কাজ করেন, 1 মাসের মধ্যে আপনার একটা শক্তিশালী টিম দাঁড়িয়ে যাবে। এবং ঠিক আপনার টিমে যাদেরকে জয়েন করিয়েছেন, একই ফর্মুলাটা জাস্ট ডুপ্লিকেশন ঘটালে আপনার টিমে প্রতিদিন জয়েনিং আসবে, প্রতিদিন আপনার প্রচুর পরিমাণে জয়েনিং বের হবে এবং টিমটা দ্রুত স্কেল হবে, বড় হতে থাকবে। তো আপনাদের সবাইকে বলবো, এখানে যেই ফর্মুলাটা দেখিয়েছি সেই ফর্মুলাটা অনুসরণ করে সেলফে আপনি দেখিয়ে দিন আপনার টিমটাই সেরা, আপনিই সবথেকে বেস্ট পারফর্মার এবং আপনি সেলফের সর্বোচ্চ র্যাঙ্ক সবার আগে অ্যাচিভ করে নেবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা। ফ্রেমওয়ার্কটি ফলো করুন। ধন্যবাদ।